গভীর জঙ্গলে গাছে টুনির ঘর ছিল। টুনি সেখানে তার মেয়ে টিনাকে নিয়ে থাকত। জঙ্গলে তখন খাবারের খুব অভাব ছিল। টুনি দুদিন ধরে না খাওয়া, কারণ যে খাবার সে খুঁজে পেত তা সে টিনার জন্য নিয়ে আসতো। টুনি সেদিনও জঙ্গলে খাবারের খুঁজে বের হলো এবং সারাদিন খোঁজার পর একটু খাবার দেখতে পেল। আজ না হয় আমি না খেয়েই থাকবো, এটা আমার মেয়ে খেতে পারবে। মেয়ের জন্য তো খাবার হলো, তাতেই হবে। টুনি সেই খাবার এনে তার মেয়ে টিনাকে দিল। খাবার পেয়ে টিনা তার মাকে বলল, মা আসো দুজনেই খাই। মা, আমি তো খেয়ে তারপর তোমার জন্য নিয়ে এসেছি। মা, তুমি আজকেও খেয়ে এসেছো? তুমি কাল আমাকে বলেছিলে আজকে আমরা দুজন একসাথে খাবো। আমি ভুলে গিয়েছিলাম মা। ঠিক আছে, আজকে তুমি খাও, কালকে আমরা একসাথে খাবো। টিনা খেয়ে তার মায়ের কাছে শুয়ে পড়ল। পরের দিন সকালে টুনি আবার বের হলো খাবারের সন্ধানে। 3 দিন না খেয়ে থাকার কারণে টুনি খুব দুর্বল হয়ে পড়েছিল। পথে তার সাথে তার দেখা হলো। টুনি, আমি সারা জঙ্গলে খুঁজে কোনো খাবার পাইনি। আমার কাছে মিষ্টি ফল আছে। যদি তুমি আমাকে ঘর বানাতে সাহায্য করো তাহলে আমি একটা ফল তোমাকে দিতে পারি। তখন টুনির মনে হলো তার মেয়ের কথা। প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে তার আর ভালো লাগে না। একটা ফল পেলে খুব খুশি হবে মেয়েটা। সে তো তার ঘর বানাতে সাহায্য করলো, আর তোতা তাকে একটি ফল খেতে দিল। টুনি ফল নিয়ে বাড়ি ফিরে টিনাকে দিল। মা এসো, দুজন মিলে আমরা এই ফল খাই। না মা, তুমি খাও, আমি তো একটা খেয়ে আরেকটা তোমার জন্য নিয়ে এসেছি। টিনা খেয়ে তার মায়ের বুকে শুয়ে পড়ল। সে বুঝতেও পারল না তার মা আজকে কয়েকদিন ধরে না খাওয়া। পরের দিন সকালে টুনি অসুস্থ হয়ে পড়ল, তাই সে বিছানা থেকে উঠতে পারল না। মা ওঠো, দেখো সকাল হয়ে গেছে। টুনি, মা, আমার শরীরে শক্তি পাচ্ছি না, মনে হয় উঠতেই পারবো না। মা, তোমার শরীর তো অনেক জ্বর, তুমি উঠো না মা, শুয়ে থাকো। আজ আমি খাবার আনতে যাব। না মা, তুমি পারবে না, আমি একটু পরে খাবার আনতে বের হব। তুমি ঘরেই থাকো আমার সোনা। মা, আমি তো বড় হয়েছি, দেখো আমি পারবো। তুমি আমার উপর বিশ্বাস রাখো। তুমি অসুস্থ, তুমি শুয়ে থাকো। এই বলে টিনা বের হলো খাবার আনতে, কিন্তু চারদিকে কোনো খাবার তার নজরে পড়ল না। সে দেখল এক জায়গায় কবুতর দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে টিনা বলল, আঙ্কেল, খাবার কই পাবো? চারিদিকে দেখো, কোনো খাবার নেই। শুকনো মৌসুম, রোদে সব শেষ হয়ে গেছে। বৃষ্টি না হলে ফসল হবে না, আর খাবারও কোনো পাওয়া যাবে না। টিনা সেখান থেকে চলে গেল আর ভাবতে লাগলো, তাহলে মা আমার জন্য কোথা থেকে খাবার নিয়ে যেত। জঙ্গলের কোথাও তেমন কোনো খাবার নেই। ভাবতে ভাবতে সে গিয়ে পৌঁছালো তোতার কাছে। টিনা, আজ তো আমার কাছে কোনো খাবার নেই। কাল তোমার মাকে আমি একটা ফল দিয়েছিলাম। টিনা ভাবল, মা তাহলে এই কয়েকদিন আমাকে মিথ্যা বলেছে, নিজে না খেয়ে শুধু আমাকে খাইয়েছে। এই ভেবে সে কাঁদতে লাগলো আর মনে মনে ভাবল, যেভাবেই হোক তাকে খাবার জোগাড় করতেই হবে। আবার সে খাবারের সন্ধানে উঠতে লাগলো। খাবার খুঁজতে খুঁজতে টিনা ঘন জঙ্গলে প্রবেশ করলো। এমন সময় সে শুনতে পেল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। টিনা শব্দ লক্ষ্য করে সেখানে গেল আর দেখল একটা গাছে আগুন লেগেছে। সে আর দেরি না করে কাছের নদী থেকে মুখে করে পানি এনে ঢালতে লাগলো। কয়েকবার ঢালার পর আগুন নিভে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে আজকে হয়তো আমি মরেই যেতাম।
তা তুমি এইদিকে কোথায় যাচ্ছিলে? শুকনো মৌসুম তো, তাই আগুন লেগেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি খাবার খুঁজতে খুঁজতে এই দিকে এসে পড়েছিলাম। ঠিক আছে, আমি যাই, দেখি খাবার পাই কিনা। দাঁড়াও বন্ধু, তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমি ক্ষুধার্ত। আর আমার মা বেশ কয়েকদিন ধরেই না খাওয়া, তাই তো আজ সে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। দাঁড়াও, আমার কাছে কোনো ফল নেই, কিন্তু আমার কিছু ক্ষমতা আছে। আমি তোমাকে কিছু আম দিচ্ছি, তুমি নিয়ে যাও আর তোমরা মা মেয়ে মিলে খাও। আর যখনই তোমার খাবার দরকার হবে আমার কাছে চলে এসো। এই বলে গাছটা তার জাদু বলে টিনাকে কিছু আম দিল। টিনা সে আম নিয়ে তার মার কাছে গেল এবং দুজনে মিলে খেলো। সাথে সাথে টুনি সুস্থ হয়ে গেল। টিনা তার মাকে সব কিছু খুলে বলল সে কিভাবে এত ফল পেল। বন্ধুরা, মায়েরা কিন্তু সবসময় এমনই হয়। মা নিজে না খেয়ে থাকতে পারে, কিন্তু সন্তানের না খেয়ে থাকা কখনোই সে সহ্য করতে পারে না। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।